নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আজকে রবিবার, এখন কিন্তু বাজে সকাল 6টা মতো। তো ঘুম থেকে তো উঠে পড়েছি, আর আমার পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আজকে কিন্তু বাইরে খুব সুন্দর দেখলাম হাওয়া দিচ্ছে, রোদ্দুর এখনও অবধি ওঠেনি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। আর পাপাও তো পড়তে যাবে, এবার পাপাকেই ডেকে দিই গিয়ে, না হলে আবার ওরও দেরি হয়ে যাবে। তো আজকে ওর বাবাই কিন্তু দিতে যেতে পারবে না, তো ভাই বোন দুজনেই একসাথেই বেরাবে। আর এদিকে কিন্তু আমার সব টিফিন রেডি হয়ে গেছে, ওরা কিন্তু দুজনে রেডিও হয়ে গেছে। আসলে কি, যেদিক দিয়ে পাপা পড়তে যাবে বাবু ওই দিক দিয়েই যাবে, তো ওকে একটু ছেড়ে দিয়ে চলে যাবে। তো যাই হোক, ওরা বেরিয়ে গেল। আর আমি এই যে ওদেরকে দেখতে দেখতে জানলার কাছে খানিকটা সময় দাঁড়িয়ে গেলাম, যেহেতু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আজকে হাওয়া দিচ্ছে। তো এই করতে করতে ভাবছি কি, উফ, আর এনার্জি লাগছে না, একটু শুয়ে পড়ি। বাট শুয়ে একটু পড়ে দেখলাম প্রায় 8টা মতো বেজে গেছে, যে না এবার চলো তাড়াতাড়ি উঠে পড়ি। তো এই যে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। চা না বানালে মানে কি বলবো, যেন অলস ভাবটা কাটছে না। তো আর পাপা কিন্তু 8:30 নাগাদ চলে আসবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার চা হয়েও গেছে। আর কদিন ধরে জানো তো আমার একটু গ্যাস অম্বলের খুব প্রবলেম চলছে, তো তার জন্য আমি লিকার চাই খাচ্ছি, কেননা দুধ চাটা আর খাচ্ছি না। দেখো কেমন ঝাঁঝা রোদও উঠে গেল, 8টা 10-15 বেজে গেছে অবশ্য, আর একদম বাইরে ঝাঁঝা রোদ উঠে গেছে। প্রথমে মনে হচ্ছিল যে এতটা রোদ মনে হয় উঠবে না, যেহেতু সকালের দিকটা এত সুন্দর লাগছিল আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। তো চা খাওয়া হয়ে গেল। আর এই যেদিকে দেখো আমার পাপাও চলে এসছে, এসেই একটু ফোন দেখছে। ও আজকে চাও খেলো না, আর বলল কি যে আমি কিছু খাবো না, আমি যাব ড্রয়িং ক্লাসে। তো যার জন্য একটুখানি ফোন দেখে নিচ্ছে, আর আমি যে চা খেয়ে আবার একটু বসে পড়লাম। বাট ভাবলাম না, আর বসলে হবে না, ঘরবাড়ির কী অবস্থা দেখো, সব গোছাগুছিগুলো করে নিই, তা না হলে আর অনেক দেরি হয়ে যাবে। পাপা তো বেরিয়ে গেল ড্রয়িং ক্লাসে, বললো আমি আজকে এসে তারপর খাবো। কি জানি গরমে হয়তো ওর ভালো লাগছে না, অন্যান্য দিন একটু চা খেতে চায়, আজকে কিন্তু সেটাও খেলো না। তো যাই হোক, পাপা বেরিয়ে গেছে, আমি এবার ভাবলাম যে আগে ঘরবাড়িগুলো গুছিয়ে নিই, তারপরে নিয়ে একবারে রান্নাঘরে যাব। আর বন্ধুরা কি বলবো, এত অস্বাভাবিক গরম পড়েছে, মানে সহ্য করা যাচ্ছে না। যদিও সেটা আমার একাই কষ্ট হচ্ছে না, সবারই কষ্ট হচ্ছে এই গরমে। বাট রান্নাঘরে না, সত্যি কথা বলতে প্রচণ্ড কষ্ট। যারা এই গরমে রান্নাঘরে থাকে তারাই জানে যে কতখানি কষ্ট। আর বেলা বাড়তে না বাড়তে এতটা রোদের তেজ, মানে জাস্ট সহ্য করার মতো না। সত্যি কথা কি বলবো, কবে যে বৃষ্টি হবে জানি না। আর এই ঘরটারও অবস্থা দেখো একটু। তো এবার এই ঘরটাও গুছিনি। ওদিকে আমি বিছানা গোছাচ্ছিলাম, আর এখানে বসে বসে আমাকে ডাকছে। আজকে একদম ফার্স্ট সকালে ছিল না, এই যে পরপর দুজন চলে এসছে, তো ডাকছে বলে আমি বিছানা থেকে নেমে চলে এলাম, যে আগে ওদেরকে একটু বিস্কুটটা দিয়ে দিই, কেননা আজকে অনেক সকালে আসেনি, জানি না কেন। তো এই যে আমার এদিকে কিন্তু বিছানাও গোছানো হয়ে গেল। অনেকগুলো জামা কাপড় জানো তো ওই দিকে ভাঁজ করে রেখেছি, ওগুলো সব আয়রন করতে হবে, জমে গেছে। গরমে আর কিছু ভালো লাগে না, এত জামা কাপড় রোজ কাচা ধোয়া মেলা তোলা, আবার সেগুলো আয়রন করা। এই যে তারপরে রান্নাঘরে চলে এসেছি, আর ঘেমে তো দেখতেই পাচ্ছ, একদম জাস্ট মানে চান করে গেছি। আজকে কিছুই রান্না করবো না জানো তো, খালি চিকেন করব, আর একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো। কেননা গরমে সত্যি সেরকম কেউ খেতেও চাইছে না, তবে রবিবার মানে একটু তো চিকেন করতেই হবে। চিকেন না করলে তো আর মানে বিশেষ করে আমার পাপা আর আমার বাবু ওদের অনেক অসুবিধা হয়। তো এই যে ভাতও এদিকে আমি বসিয়ে দিয়েছি, আর চিকেনটাও কিন্তু প্রায় হয়ে গেছে। এবার জল দিয়ে আমি স্নান করে চলে আসি, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। এসে এই যে পাপাকে আগে খেতে দিচ্ছি। আর দুপুরে কেউই নেই, পাপা আর আমিই খাবো, কারণ বাবু তো অফিস, ওর বাবাইও এখনও বাড়ি আসেনি। তো পাপা বললো আমি ঘরে খাবো, ওকে ঘরে দিয়ে দিলাম, ও একটু টিভি দেখতে দেখতে খাচ্ছিল, আর আমি এখানে টেবিলে বসে একা একাই খাচ্ছি। ওকে বললাম চল দুজনে মিলে টেবিলে খাই, তো একটু ওর টিভি দেখতে ইচ্ছা হলো, তো আমি ভাবলাম যাক, ও ঘরে বসে টিভি দেখছে, খাক। তো খাওয়া দাওয়া করে আজকে কিন্তু একটু ঘুমাবো, আর ভালো লাগছে না। এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে জানলার ধারে আবার বসে পড়েছি, কেন বলো তো, দেখলাম বেশ আবার একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা মতো। তো যাই, বাবুও চলে এসছে, এসে কিন্তু আমার বাবুর খিদে পেয়ে গেছে। অন্যান্য দিন আমাকে বলে, আজকে কিন্তু আমাকে কিছুই বলেনি, ম্যাগি বানিয়ে নিয়েছে নিজেই। আমি একটু ঘুমাচ্ছিলাম বলে আমাকে আর ডাকেইনি, বানিয়ে আমাকে বললো মা আমাদেরকে খেতে দাও। তো উঠে এই যে ওদেরকে একটু ম্যাগি দিয়ে দিলাম। গরমে খুব একটা অবশ্য ম্যাগি চাউমিনটা খায় না, তবে আজকে ওর ইচ্ছে হলো। আর দেখো পেছন দিকে গেটটা খুলে রেখেছি, এতটাই গরম।
আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাই বোন বিছানার মধ্যে একটু বসে আছে, আমিও ফ্রেশ হয়ে চলে এলাম। মানে এতটাই ঘেমে গেছি যে মানে রাতে চেঞ্জ না করে শোয়ার মতো না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো।